ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। রাতের আকাশে সপ্তর্ষি মণ্ডল কম বেশি আমরা সবাই দেখেছি। পুরাণ অনুসারে প্রাচীন ভারতের 7 মহাশাস্ত্রজ্ঞ ঋষির নামে উৎসর্গ করা হয়েছে এই নক্ষত্র মণ্ডলীকে। জেনে নিন সনাতন ধর্মে উল্লেখিত এই সপ্তঋষি সম্পর্কে। কারা এই সপ্তঋষি? প্রাচীনকালের সর্বশাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত 7 ঋষিকে একসঙ্গে সপ্তর্ষি বলা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখা ও মানব সভ্যতাকে সঠিক পথে চালনা করা 7 ঋষির দায়িত্ব। মনে করা হয় এই 7 ঋষি আজও তাদের কর্মে লিপ্ত আছেন। দেহত্যাগের পর এরা আকাশে জ্যোতিষ্ক হয়ে যান বলে ধর্মীয় বিশ্বাস। সেই কারণে সপ্তর্ষি মণ্ডল এদের নামে নামাঙ্কিত। রাতের আকাশে দেখা যায় 7 তারার এই সমষ্টিকে। এবার জেনে নেওয়া যাক 7 ঋষির নাম। বেদে উল্লেখিত এই 7 ঋষির নাম হল ঋষি কাশ্যপ, ঋষি অত্রি, ঋষি ভরদ্বাজ, ঋষি বিশ্বামিত্র, ঋষি গৌতম, ঋষি যমদগ্নি এবং ঋষি বশিষ্ঠ। বৈদিক ধর্মকে এই 7 ঋষি রক্ষা করে চলেছেন বলে মনে করা হয়। এবার জেনে নেওয়া যাক সপ্তর্ষির পরিচয়। সপ্তঋষির প্রথম কাশ্যপের 17 জন স্ত্রী ছিলেন। অন্যতম স্ত্রী অদিতির থেকে জন্ম হয় সকল দেবতার এবং আরও এক স্ত্রী দিতির থেকে জন্ম হয় রাক্ষসকুলের। কাশ্যপের অন্য সব স্ত্রীদের থেকেই সকল প্রাণীকুলের জন্ম হয় বলে মনে করা হয়। দ্বিতীয় ঋষি অত্রির স্ত্রী ছিলেন অনুসূয়া। ত্রেতা যুগে অত্রির আশ্রমেই বনবাসকালে রাম, সীতা ও লক্ষ্মণ আশ্রয় নিয়েছিলেন। সপ্তর্ষি মণ্ডলের তৃতীয় ঋষি হলেন ঋষি ভরদ্বাজ। ঋষি ভরদ্বাজ বহু পুরাণ ও পুঁথির রচয়িতা। তার রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম হল আয়ুর্বেদ। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন দ্রোণাচার্য। সপ্তর্ষি মণ্ডলের চতুর্থ ঋষি হলেন বিশ্বামিত্র। ঋষি বিশ্বামিত্রই রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র। সপ্তর্ষি মণ্ডলের পঞ্চম ঋষি হলেন ঋষি গৌতম। ঋষি গৌতমের স্ত্রীর নাম হল অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে তাকে পাথরে পরিণত করেছিলেন গৌতম। রামচন্দ্রের কৃপায় প্রাণ ফিরে পান অহল্যা। সপ্তর্ষি মণ্ডলের ষষ্ঠ ঋষি ছিলেন যমদগ্নি। এই যমদগ্নিরই পুত্র ছিলেন পরশুরাম। এই পরশুরামই পৃথিবীকে নিক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন এবং 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন। সপ্তম ঋষি বশিষ্ঠ ছিলেন রাজা দশরথের 4 সন্তানের গুরু। রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন ঋষি বশিষ্ঠের থেকে শিক্ষালাভ করেছিলেন। তো বন্ধুরা, আপনারা কি এই তথ্যগুলো আগে থেকে জানতেন নাকি জানতেন না? কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।